বাংলাদেশে এই মুহূর্তে ১৯,০০০ টাকার মধ্যে দারুণ একটা স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যেটি হলো স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি F34 5G। এই বাজেটের ফোনে আমরা যেই জিনিসগুলো আশা করি তার সব কিছুই থাকছে এই ফোনে, লাইক 120 হার্জের রিফ্রেশ রেট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং পাওয়ারফুল চিপসেট Exynos 1280, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেক্ট। সব থেকে বড় কথা হলো এই ফোনের ওয়ার্ড ইউআই, যেটার কারণে সবাই এই ফোনটাকে পারচেস করছে। তো আজকের ভিডিওতে রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি F34 5G, আর বলবো ১৯,০০০ টাকা বাজেটের মধ্যে এই ফোনটা কি কেনা উচিত না। তো একটা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তো প্রথমেই বলে দিই, এই ফোনটার বক্সে কোনো রকম চার্জার আপনারা পাবেন না। চার্জারকে আপনাদের আলাদাভাবে কিনে নিতে হবে। ডিজাইনের কথা যদি বলি, এই ফোনটা হুবহু স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S23 এটির মতো। এর বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, যেটা আবার গ্লসি ফিনিশ। এই ফোনটি দিয়ে যখন কথা বলবেন তখন অপর প্রান্তের মানুষ ক্লিয়ারভাবে শুনতে পাবে, কারণ এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়েছে। এই ফোনটার ফিটনেস রয়েছে 8.8 মিলিমিটার, আর এটাতে রয়েছে 6000 mAh এর একটি বিশাল ব্যাটারি। এই ফোনটার সামনে রয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, আর আছে 1000 নিট পিক ব্রাইটনেস। আর প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। কিন্তু এর একটা বাজে দিক হলো এর ওয়াটার ড্রপ নচ। এখানে যদি ওয়াটার ড্রপ নচ না দিয়ে পাঞ্চুয়াল কাট আউট দিত তাহলে অনেক ভালো হতো। মোট কথা, এই ফোনটার ডিসপ্লেতে সব কিছুই ভালো পাবেন, শুধুমাত্র এটার ওয়াটার ড্রপ নচটা বাদে। এরপর কথা বলবো এটার পারফরমেন্সের সেকশনে। গ্যালাক্সি স্মার্টফোনে দেওয়া হয়েছে স্যামসাংয়ের নিজস্ব চিপসেট Exynos 1280, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারের প্রসেসর। Exynos 1280 অপটিমাইজেশন চিপসেট, যেটা দিয়ে মোটামুটি সব ধরনের গেমই খেলা যাবে। আর এটার ভেরিয়েন্ট আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, যেটা শুরুতেই বলেছি 128GB ভেরিয়েন্ট, যেটার USB 2.2 স্টোরেজ ভেরিয়েন্ট টাইপ। সবথেকে বড় কথা হলো স্যামসাং ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স, মানে অ্যান্ড্রয়েডের জগতের স্যামসাংয়ের ওয়ান ইউআই হচ্ছে বেস্ট ইউআই। স্যামসাং অফিসিয়ালভাবে কনফার্ম করেছে এই ফোনটাতে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ক্যামেরা হিসেবে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সাথে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তাছাড়া ফোনটিতে 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখন যদি বলেন ১৯,০০০ টাকার মধ্যে ফোনটার ক্যামেরার জন্য কিনলে কেমন হবে, তো আমি বলবো ক্যামেরার জন্য এই ফোনটাকে আপনি নিঃসন্দেহে নিতে পারেন। আর বাকি রইল ব্যাটারি সেকশন। তো 6000 mAh এর ব্যাটারিকে ব্যবহার করেছে স্যামসাং তাদের এই F34 ফোনটিতে। আর বরাবরের মতোই স্যামসাং এটার বক্সেও চার্জারটাকে দেয়নি, এবং এর চার্জারকে কেনার জন্য আপনাকে আলাদা কিছু টাকা খরচ করতে হবে। তো আপনারা যদি 20,000 টাকার ভেতর বেস্ট ক্যামেরা ও গেমিং বা ভালো পারফরমেন্সের একটা ফোন খুঁজে থাকেন, তাহলে আপনি এই ফোনটাকে নিঃসন্দেহে নিতে পারেন, কারণ এটার যে ইউআই সেটা একদম ক্লিয়ার, আর যে চিপসেট ব্যবহার করা হয়েছে সেটি দিয়ে আপনারা সব ধরনের গেমই মোটামুটি ভালোভাবেই খেলতে পারবেন। আর রেগুলার ইউজের জন্য আপনারা একটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটি দ্বারা। তো আপনি যদি ১৯,০০০ টাকার ভেতর একটা অলরাউন্ডার ফোন খুঁজে থাকেন, তাহলে আপনি নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি F34 5G। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।